তিনি চাটা খাওয়ার কথা বলেছিলেন, আমি খাইনি, আমার খাওয়া দাওয়া করতে হবে, আমি চলে এসেছি। এখন এই বিষয়টি নিয়ে আমার দলের দু একজন কার্যকর্তা ঘোলা জলে মাছ ধরার জন্য এত সুন্দরভাবে নেমেছেন, এটা খুব ব্যথার কারণ এবং খুব ভাবার বিষয় আছে। যারা এই বিষয়টা নিয়ে আপনাদের ছোট পোর্টালে হোক যেখানে হোক প্রেস বাইট দিলেন, আমি প্রশ্ন করব তাদের কি দায়িত্ব আছে। আমি 1.5 বছর ধরে আছি, কই তাদেরকে তো আমি কোনোদিন দেখিনি। এবং 26 সালের নির্বাচনেও 23শে এপ্রিল যে নির্বাচনের দিন, সেদিনেও তারা তৃণমূলের হয়ে লাফালাফি করে কাজ করেছে। গেরুয়া আবির মেখেছে, বাজারে গেরুয়া গামছাও কিনে নিয়ে গলায় ঝুলিয়ে নিয়েছে, এরকম অনেক কিছু হয়েছে। আমার কোনো কোনো নেতা দেখছি রবীন্দ্রনাথের জায়গা বড় বড় কবিতা লিখছেন, বড় বড় কথা লিখছেন। এই কবিতা লেখার কি মানে হয় আমি জানি না। আমি যদি একটা সিসিটিভি ক্যামেরার ছবি যদি উদ্ধার করতে পারছি, তাহলে আপনাদের মাধ্যমে ডেকেই সেদিন আমি আবার দেবো। সেই প্রচেষ্টা আমার চলছে। মানে সেটা বলতে পারবো না, যেটা দেখতে পাবেন সেটাই দেখতে পাবেন। তবে এটা বলতে পারি, ছুঁচের দোষ যদি চালুন শব্দটা আপনারা বোঝেন কিনা জানি না। ছুঁচে একটা ছিদ্র থাকে আর চালুনে বোধহয় 100 ছিদ্র থাকে। এইরকম চালুন যদি ছুঁচের ছিদ্র দোষ দিতে যায়, তাহলে চালুন নিজেকে ভাবতে হবে। আগে সিউড়িতে ভাড়া নিয়ে থাকতাম, এখন বোলপুরে ভাড়া নিয়ে থাকি। কোনো একটা লোক যদি আমার সম্পর্কে বলে দিতে পারে যে এই লোকটার কোনো রকম দুর্নীতি আছে, কোনো রকম অন্যায় কাজ করে, কোনো রকম অন্যায়কে প্রশ্রয় দেয়, এই জেলায় যা আমার পার্টির ব্যানার নিয়ে, পার্টির ঝান্ডা নিয়ে কিছু কিছু লোক এমন করছে, তার বিরুদ্ধে আমি কি লড়াই চালাচ্ছি, কিভাবে সেইগুলোকে বন্ধ করার কাজ করছি আপনারা জানেন। অতএব আমি জানি, আমি যে কোনো দায়িত্ব নিয়ে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করিনি। দল যদি মনে করেন যে আমাকে নিয়ে দলের উপকার হবে, দলের ভালো হবে, সংগঠনে ভালো হবে, তাহলে দল সংগঠন আমাকে সেই দায়িত্ব দেবেন। আর দল যদি মনে করেন যে আমাকে নিয়ে দলের সংগঠনের কোনো ভালো হবে না, আমাকে যে জায়গায় দেবে সেই জায়গায় থাকবো। আর যদি জায়গা না দেয়, তাহলে আমি একজন সাধারণ কর্মী, সাধারণ ভোটার হিসাবে, কিন্তু বিজেপির ভোটার হিসাবে সারা জীবন থাকবে, এটা খুব পরিষ্কার বলতে পারি। আমি সব থেকে আমি ব্যথিত হয়েছি, আমার বাড়ি থেকে যখন ফোন এসছে যে এটা কি ব্যাপার, আমরা কি ব্যাপার তোমাকে খুলে বলতে হবে। আমি বাড়িতে বলেছি, আমার গ্রামে বলেছি। তো এই ব্যাপার আজও আমি জনসাধারণের কাছে বলছি, যদি মনে হয়ে থাকে ওই শিল্পপতির অফিসে যাওয়াটা আমার ভুল, তাহলে আজকে আমি মাথা পেতে ভুলটা স্বীকার করছি। আমি অত মার কাজ বুঝি না, আমি সাদা সরলভাবে চলি, আমি সবাইকে বিশ্বাস করি, ভরসা করি। অতএব তার শিল্প কারখানা নিয়ে যেটুকু আলোচনা, তাহলে আমি যদি মনে করতাম এই ধরনের কাজ অনেক কিছু হবে, তাহলে আমি নিশ্চয়ই ওই ভুলটা করতাম না। আমি তার বাড়ি নয়, যেটা ওরা বাড়ি বলছে বাড়ি নয়, তার কার্যালয়। যেটা বলছে রাত 12টা, গভীর রাত, সেটা 12টা নয়, আবার বলছি 10টা 15। এবং বলছে যে আমি কিছু যেন, কে একজন বলছে কিছু যেন মনে হলে নিয়ে গেল, কি না আমাকে খাবারের প্যাকেটও দেয়নি, আমাকে জামা প্যান্টের একটা পিসও প্যাকেটে ভরে দেয়নি, বা কোনো কিছুই আমাকে দেয়নি, আমি নিইনি, আমি খালি হাতে এরকম বেরিয়ে এসেছি। এবং সব থেকে আমি একটা ব্যথার সঙ্গে কথা জানাবো, যারা নিয়ে আজকে এটা নিয়ে কাদা ছোড়াছড়ির চেষ্টা চলছে, আমি বলতে পারি 4 তারিখের পর তাদেরকে চারদিকে ঘিরে যারা ধরে আছে তারা কারা। আজকে প্রত্যেকটি ওয়ার্ডের বিভিন্ন ধরনের কার্যকর্তা, এবং যে কবিতা লিখছেন এরকম অনেক কার্যকর্তা, তাদের পাশাপাশি যারা ঘুরছে, যেখানে গিয়ে মিটিং করছে, যাদেরকে বেশি গুরুত্ব, তারা কারা। এখন জেলার সভাপতি এত রাত্রিতে কোথাও গেলে তো ওই এলাকার কর্মীদের মনে তো সন্দেহের উদ্রেক হবে। গত বিধানসভা নির্বাচনে ওই যার বাড়িতে গেছিল সেই পরিবারটি আমাদের কর্মীরা যখন অন্নপূর্ণা যোজনার
একটি ফর্ম নিয়ে বাড়ি বাড়ি ঘুরছিল, তখন হামলা করেছিল আমাদের কর্মীদের উপরে, প্রচণ্ড ঝামেলা করেছিল। এরকমও বলেছিল যে মোদি অমিত শাহরা ধাপ্পাবাজ, মিথ্যাবাদী, কেউ বিশ্বাস করবে না, অন্নপূর্ণা যোজনার টাকা দেবে না, লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। আর ঝামেলা পর্যন্ত করেছিল, মারপিট করার মতো উপক্রম হয়েছিল মহিলাদেরকে নিয়ে। ওই মহিলাটি যে কাউন্সিলর সুস্মিতা ভকত অ্যান্ড কোম্পানি, ওই পরিবার, তো সেই পরিবারের বাড়িতে যাচ্ছে রাত্রি 12টার সময়, যদি গভীর রাতে যায় তো একটা অন্য বার্তা যায়। তো যেটা হয়েছে, কতটা জেলা সভাপতি যেতে পারেন কি পারেন না, কি নৈতিকতা আছে, বা কেনই বা একা গেলেন, মানুষের মনে আমাদেরকেও জিজ্ঞেস করছে একা কেন গেলেন, ওই পাড়ার কার্যকর্তাদের কাউকে বললেন না কেন, সঙ্গে নিতে পারতেন। এরকম হয়েছে, এটা একটা বিভ্রান্তিকর ব্যাপার, বিচ্ছিরি ব্যাপার, আমারও ভালো লাগছে না, এটা বলার কিছু নেই। জানি না, আমি সেটা দেখি নাই। সন্দেহের উদ্রেক হওয়াটা স্বাভাবিক। গোটা বাংলা জুড়েই মুখ্যমন্ত্রী বলছেন, রাজ্য সভাপতি বলছেন, সুকান্ত মজুমদার আমাদের উচ্চশিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি বলছেন। এত বলার পরেও এই ধরনের ঘটনা ঘটলে নেতৃত্বের উপর মানুষের ভরসাটা কোথায় যেয়ে দাঁড়ায়, এটা খুব দুঃখজনক হচ্ছে আমাদের কাছে। কিন্তু সভাপতি তারপরেও এরকম তৃণমূলের বাড়ি থেকে বেরোচ্ছে। সভাপতি, তার পদমর্যাদা, এখনই শুনছিলাম শুভেন্দুদা বলছিলেন, আমি নামক শব্দটা যার মুখে খুব বেশি বেরোবে তার ধ্বংস অনিবার্য। তিনি সভাপতি, কেমন সভাপতি, কতটা সভাপতি, কতটা আপনপতি, সেটা তিনিই বলতে পারবেন। এইটা কোনো ব্যক্তির নাম উল্লেখ করিনি, কোনো দলের নাম উল্লেখ করিনি, কারণ আমার একটা শালীনতা মেনটেন করার চেষ্টা করি, একটা শিষ্টাচার মেনটেন করার চেষ্টা করি। তো স্বাভাবিক কারণে আমি কোনো ওই ধরনের ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি যারা ওই তোলাবাজির সঙ্গে যুক্ত বা পার্টির ক্ষতি করছেন, কিন্তু কোনো ব্যক্তিকে ইঙ্গিত করে আমি সেটা করিনি। এবার যারা এই ধরনের কাজ করেন তাদের খারাপ লাগবে, হয়তো তার খারাপ লাগবে না, তারা বুঝতে পারবেন যে তাদের জন্য বলছি।